জঞ্জাল কর চালু করল পুরাতন মালদা পুরসভা। পুর বাসিন্দাদের এবার থেকে জঞ্জালের জন্য প্রতিদিন 1 টাকা করে শুল্ক বসাতে চলেছে পুরাতন মালদা পুরসভা কর্তৃপক্ষ। তা নিয়ে পুরাতন মালদা পুরসভা পুর নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষের জামিন মঞ্জুর হাইকোর্টের। 2023-এর 21শে জানুয়ারি কুন্তল ঘোষকে গ্রেপ্তার করেছিল ইডি। তবে জামিন পেলেও কুন্তল ঘোষের জেল মুক্তি ঘটছে না এখনই। 10 লাখ টাকার বন্ড পাসপোর্ট জমা রাখতে হবে। ট্রায়াল কোর্টের এখতিয়ারের বাইরে যেতে পারবে না। সিবিআই মামলা এখনও রয়েছে। সূত্রের খবর। বেলডাঙ্গার ঘটনায় কেন্দ্রীয় রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের। বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে রিপোর্ট জমা দিতে হবে। আগামী শুক্রবারের মধ্যে রিপোর্ট তলব। আগামী সোমবার পরবর্তী শুনানি। বর্তমান পরিস্থিতি নিয়ে রিপোর্ট দেবে রাজ্য সরকার। সূত্রের খবর। 2025-এ 15ই ফেব্রুয়ারি একই দিনে শুরু হবে দশম ও দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা। এই প্রথম পরীক্ষা 86 দিন আগে পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করে দিল সিবিএসই। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা চলবে 18ই মার্চ পর্যন্ত আর দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা 4 এপ্রিল পর্যন্ত চলবে। সূত্রের খবর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হওয়া অর্পিতা মুখোপাধ্যায়ের প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করল আদালত। তার মা মারা গিয়েছেন খবর পেয়ে মায়ের পরলৌকিক ক্রিয়ার যোগদানের জন্য 15 দিনের প্যারোলের আবেদন জানান অর্পিতা মুখোপাধ্যায়, কিন্তু আদালত তার 2 দিনের প্যারোল মঞ্জুর করেছে। সূত্রের খবর। শিল্পপতি গৌতম আদানিকে গ্রেপ্তারের জোরালো দাবি তুললেন লোকসভা বিরোধী দলের নেতা রাহুল গান্ধী। সৌর বিদ্যুৎ প্রকল্পের বরাত পেতে যার বিরুদ্ধে ভারতীয় আধিকারিকদের ঘুষ দেওয়ার প্রস্তাবের অভিযোগ, তাকে জেলে পাঠানোর দাবি করলেন রাহুল গান্ধী। লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানোর আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি বিজেপি সাংসদের। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 1000 থেকে বাড়িয়ে 2000 টাকা করা হোক। মুখ্যমন্ত্রীকে আবেদন জানালেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। আবারও আইনি বিভাগে শিল্পপতি গৌতম আদানি ও তার সংস্থা। আমেরিকার তদন্তকারী সংস্থা সরাসরি আদানি ও তার 7 সহযোগীর বিরুদ্ধে জালিয়াতি প্রতারণার অভিযোগ তুলেছে। অভিযোগপত্রে ভারতের একাধিক রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নামও উঠে এসেছে। নামে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীরের। আরজি করে নিহত চিকিৎসকের নাম প্রকাশ্যে আনার অভিযোগে মামলা দায়ের হয়েছিল বিনীত গোয়েলের বিরুদ্ধে। এবার হাইকোর্টে কেন্দ্রীয় সরকার জানিয়েছে আরজি কর কাণ্ডে প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে একমাত্র রাজ্যই। জিআইপিএস অফিসার যে রাজ্যে কর্মরত সেই রাজ্য সরকারই তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে পদক্ষেপ করতে পারে। আজকের আবহাওয়ার পূর্বাভাস। শীত আসার পথে ফের ঘূর্ণিঝড়ের কাঁটা। আবহাওয়া বদলে তেমনই ইঙ্গিত। দক্ষিণ আন্দামান সাগরে আজই তৈরি হবে ঘূর্ণাবর্ত। শনিবার সেটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। বঙ্গোপসাগরে এরপর গভীর নিম্নচাপ তৈরি হলেও তার অভিমুখ হবে তামিলনাড়ু বা শ্রীলঙ্কা উপকূলে। বাংলায় প্রভাব পড়ার কোনো সম্ভাবনা নেই।